হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজছে প্রায় 6টা। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আজ একটু তাড়াতাড়ি উঠেছি, কেন বলুন তো? আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। আপনাদের সকলকে জানাই শুভ কৌশিকী অমাবস্যার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম। আর আজ কিন্তু ঠাকুরঘরের সেবা করতে করতেই সারাদিনটা কেটে গেল, কিভাবে বুঝতেই পারলাম না। তো এদিকে দেখুন, ঠাকুরঘরটা সুন্দর করে ফুল তুলে এনেছিলাম। আজকে আমার বাবা পুজো করতে গিয়েছিলো, তো সেই জন্য আমি ফুল তুলে আনলাম, এনে আর ফুলটা সাজিয়ে দিয়ে, আর আগের দিন যেই মালা এনেছিলাম সেই মালাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আজ তো অমাবস্যা, তো সেই কারণে। আর আমাদের কিন্তু অমাবস্যার পরের দিন পুজো হয়, অমাবস্যার দিন কিন্তু পুজো হয় না। তো আমার বাবা যেহেতু অমাবস্যার দিন পুজো করতে যায়, তো সেই কারণেই কিন্তু অমাবস্যার পরের দিন করেই পুজো হয়। আর কৌশিকী অমাবস্যার দিন কিন্তু আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল, তো কৌশিকী অমাবস্যার পরের দিন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রতি বছর আর কৌশিকী অমাবস্যার পরের দিন পুজো হয়। তাছাড়া অমাবস্যা পরের দিন কিন্তু আমাদের পুজো হয়। এদিকে যেখানে ফুল দিলাম, দিয়ে আর একটুখানি মুছে নিলাম, ওখানে যে পা দিয়ে ফুল দিচ্ছিলাম, তো সেই কারণে মুছে নিয়ে আর এদিকে এখানে ভোগটাও সাজিয়ে নিচ্ছিলাম। আগের দিন মিষ্টি এনেছিলাম, তো সেটাই ঠাকুর ঘরে দিচ্ছিলাম। নৈবেদ্যটা সাজিয়ে দিয়ে, তুলসী পাতা দিয়ে, জলের গ্লাসেও দিয়ে, আর এদিকে ভোগের থালাগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম। আর এই থালাটা আমাদের তুলসী মঞ্চের কাছে দিয়ে এলাম। তুলসী মঞ্চের কাছে জল দিয়ে, ফুল দিয়ে, আর ওই জলের গ্লাস আর থালাটা সাজিয়ে দিলাম, দিয়ে ঠাকুর ঘরে চলে এলাম ওই স্নান করানোর জায়গাটা করবো বলে। এদিকে কোষাকুষিতে জল নিয়ে নিলাম, নিয়ে আর এদিকে ঘটির মধ্যেও জল নিয়ে আর রেডি করে নিই। বন্ধুরা, জোগাড় হয়ে গিয়েছে, এবারে ধুনোটা দেবো। ধুনোটা দিলে হয়ে যাবে। এখানেও দিয়ে দিয়েছি ধুনো, তো ধুনোটা দিয়ে দেবো এবারে। আপনার এদিকে ধুনোটা দিয়ে দিয়েছি, আর এদিকে পুজোটাও হয়ে গিয়েছে আমার। তো এবার নিচের ঘরে ধুনোটা দিয়ে আসি একটুখানি। তো চলো। আর ও কিন্তু পড়তেও চলে এসেছে। পড়ার ছুটি দেওয়ার পরে তারপরে আমি একটুখানি পড়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এদিকে চলে এলাম আর কি খাটের তলার ওখানটা পরিষ্কার করব। তাছাড়া ওই দশকর্মার কিছু বাজার, সেগুলো কিন্তু গুছিয়ে নেব। কালকের পুজো রয়েছে, তো সেই যা যা লাগবে সেগুলো এখান থেকে গুছিয়ে নেব। আর এই ড্রামগুলো দেখতে পাচ্ছেন, মানে এগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু ওই দশকর্মার সব বাজারগুলো থাকে। তো সেইগুলোই এখানে ফর্দ দেখে ঠিকঠাক করে নিয়েছিলাম। যেগুলো আছে সেগুলো থাকছে, আর যেগুলো নেই সেগুলো নিয়ে আসা হবে। তো এক এক করে বের করে নিচ্ছিলাম। এখানে মাটির জিনিসগুলো রয়েছিল, ওই লাগবে আর কি, ছোট ছোট কুড়ি, ছোট কুড়ি, বড় কুড়ি। তো সেই জন্য এগুলো সব বের করে নিচ্ছিলাম। আর এই দামটা দেখতে পাচ্ছেন পুরো দশকর্মার বাজারে ভর্তি। তো এগুলোতেই রাখি, পুজো করে নিয়ে আসে যেগুলো, সব এগুলো এক এক করে এক একটা করে এতে রেখে দিই। তো এদিকে গুছিয়ে নিচ্ছিলাম, আর এদিকে ওইটা পরিষ্কার করে সমস্ত এটা ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে যা যা লাগবে, আর যেগুলো লাগবে না সবগুলো ফেলে দিচ্ছিলাম। তা না হলে কি বলুন তো, জঞ্জাল হিসাবে থেকে যাবে। তো তো সেই জন্য অনেক জঞ্জাল বেরিয়েছিল। তো আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। মানে অনেকই। তো পুরো খাটের তলাটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছিলাম। ওই খাটটাকে তুলে দেওয়া হবে, তা নাহলে হোম হবে, তো তা নাহলে হোমের জায়গাটা পাওয়া যাবে না। বসে যে হোম করবে সেই জায়গাটা পাবে না। তো সেই কারণে খাটের তলা থেকে সমস্ত এগুলো পরিষ্কার করে আর খাটটাও তুলে দেবে। আর এই দেখুন, লাল প্যাকেটের মধ্যে দশকর্মা বাজারগুলো সব বের করে রেখেছিলাম, সেগুলোই এই প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখছিলাম, যাতে এক জায়গায় সব থাকলে তাহলে সুবিধা হবে। তা নাহলে না, তখন খুঁজতে হবে কোথায় কী আছে না আছে। তো বন্ধুরা, অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখুন, এরা সব ঝাঁট দিয়ে দিয়েছি। আর এই খাটের তলাটা দেখুন কি অবস্থা ছিল, এখন দেখুন একদম চকচক করছে। আর এই খাটটা তুলে দেবে, শুধু খাটটা তুলে দিলে হয়ে যাবে। আর এদিকে ওই যেগুলো বের করে রেখেছিলাম এর ভিতরে ঢুকে দিয়েছি, প্লাস্টিকের করে, না ইঁদুরে সব করে দেবো। আর ওইদিকে সেই ক্যাম্প খাটটা ছিল, এখানে রেখে দিয়েছি। আর এখানে এগুলো সব রেখে দিয়েছি। আর এখানে দেখুন কত ময়লা বেরিয়েছে।
পুরো এতটা এত ময়লা বেরিয়েছে। আর এদিকে বাইরে সব কটা বের করে দিয়েছি। এগুলো সব খাটের তলায় ছিল, এখানে এগুলো থাকবে। আর এটা সে হোম করারে, ওটা হোমের জন্য এই হোমের কাঠ এখানে রয়েছে। কেউ কিনবে না। আর ওর ওপরে কিছু তুলে দিয়েছি, এরকম ওর ওপরে। আর তো পুরোটা পরিষ্কার করলাম, আপনাদের সঙ্গে দেখাতে পারিনি, পরিষ্কার করছিলাম তো সেই কারণে। তো পরিষ্কার হয়ে যেতে দেখালাম। এবার ওই জিনিসপত্রগুলো সব ঘরে ঢোকাবো। তো চলো একেবারে স্নান করে তারপর দেখা হচ্ছে। স্নান করার আগেই আমি কিন্তু লাইভটা শুরু করে দিয়েছিলাম, একটা দেখে যেহেতু লাইভ করি তো সেই জন্য লাইভটা স্টার্ট করে দিয়েছিলাম। তারপরে ওপরে পরিষ্কার করে যে জঞ্জালগুলো বেরিয়েছিল ওইগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, পুড়িয়ে দিয়ে তারপর স্নান করলাম। তারপর স্নান করে তারপর ভাত খেয়েছিলাম। খেতে খেতে প্রায় তখন 1:30 বেজে গিয়েছে, 1:30 2টোর মতো বেজে গিয়েছিল। তারপরে আমি লাইভে বসেছিলাম, লাইভটা চলছিল। তারপরে এসে লাইভে বসলাম, বসে আপনাদের সঙ্গে একটু কথা বললাম, বলে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমও পাচ্ছিল খুব জোরে, তাড়াতাড়ি উঠেছিলাম তো সেই কারণে ঘুমও খুব জোরে পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এদিকে ঘুম থেকে উঠে এদিকে বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম কলপাড়ে। কলেও জল এসে গিয়েছিল তো সেই কারণে ভাবলাম বাসনগুলোকে মেজে নিয়ে আগে, তা নাহলে কলে জল চলে যাবে কখন তার ঠিক নেই। আর কাল সকালে কখন মাজবো, আজকের আগের দিন মেজে রাখলে সুবিধা হবে। তো এদিকে মেজে নিয়ে বাসনগুলো মেজে আর এদিকে ধুয়ে নিচ্ছিলাম। কটা বাসন দেখতেই পাচ্ছেন, সব বাসনগুলো সব বের করেছি যা যা লাগবে। তো সব বাসনগুলো বের করে এদিকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে এক এক করে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। আর এবারে ওপরে নিয়ে গিয়ে আর উবুর করে রাখবো, তাহলে জলটাও ঝরে যাবে। তো বন্ধুরা এই বাসনগুলো মেজে নিয়ে এসে আর এখানে উবুর করে দিয়েছি, এগুলো সব ধুয়ে এনে উবুর করে দিয়েছি। আর এখন শাড়িটা পরে আজকের পরিয়ে নেবো, কালকের না হলে না কখন কি করব ঠিক হবে না। তো সেই জন্যে আজকে শাড়ি পরিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তো চলো শাড়িটা পরিয়ে দিই। তো বন্ধুরা এদিকে দেখুন শাড়ি পরানো কমপ্লিট। শাড়ি পরানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে আর দেখায়নি কীভাবে শাড়ি পরাচ্ছি, ঠিক আছে, তাড়াহুড়ো বুঝতে পারছেন। তো সেই কারণে এই দেখুন পরানো হয়েছে, তো দেখাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর শাড়ির কালারটাও বেশ ভালো লাগছে না, তো জানাবেন কীরকম হয়েছে। এদিকে ঠাকুর ঘরটা প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে আর সন্ধ্যাও হয়ে গিয়েছে, তো সন্ধ্যাটাও দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখুন বাসনগুলো সব মেজে রেখে আর খাটের তলায় আর কি উবুর করে রেখেছি, দেখালামই তো আপনাদেরকে। তো প্রদীপে তেল দিয়ে আর প্রদীপটা ছেলে ধূপ ছেলে সন্ধ্যেটা দেখিয়ে নিচ্ছিলাম। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কালকের আবার মালা পরালে না আরও বেশ সুন্দর দেখাবে। আর কালকের এই 3 থাক ঝুড়িটা, তারপর ওইদিকে বালতি, তারপর ওই গোপাল ঠাকুরের বিছানা, এগুলো সব কিন্তু কালকে বের করে দেবো। এই জায়গাটা পুরোটা ফাঁকা করে দেবো, ফাঁকা করে দিলে ওই অনেকটা জায়গা পেয়ে যাব। তো আপনাদের তো বলেইছিলাম যে এগুলো বের করে দেবো, তখন পুজোর সময় অনেকটা জায়গা পেয়ে গেলে এদিকে সুন্দর করে ভোগগুলো সাজিয়ে দেওয়া যাবে, বা পুজোর যেই সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সমস্তগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া সুবিধা হবে। তো এদিকে শাঁখটাকে বাজিয়ে নিচ্ছিলাম। এদিকে সন্ধ্যা দেখানো হয়ে যেতে ভোগটাও কিন্তু লাগিয়ে দিয়েছিলাম। আর বেশিটা না শেয়ার করতে একদম ভালো লাগছে না, আর পাও ভীষণ যন্ত্রণা করছে, অনেকবার ওঠানামা করেছি তো। তো এদিকে ভোগ লাগিয়ে আর গোপাল ঠাকুরকে শয়নে দিয়ে দিয়েছি। আর কেমন লাগছে দেখুন, আগের সাজটা দেখেছেন, এখনের সাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো চলো লাইটটা অফ করে দিই, গেটটা দিয়ে দিই। তো আজকে সকাল থেকে ঠাকুর ঘরের করতে করতে সময় কেটে গেল, ঠাকুরের সেবা করতে করতে। ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, বিকালের দিকে পরিষ্কার করলাম পুরো ঠাকুর ঘরটা, পুরোটা ওই নিচের এগুলো পরিষ্কার করলাম। ওই ঠাকুর যেখানে বসে আছে, ওখানে বসে আছে, তো ওটা আমি ওর নিচে ভীষণ ধুলো ছিল, নোংরা ফুল টুল সব ইঁদুরে টেনে নিয়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করলাম। আর
এদিকে মাটির এগুলো সকালে বের করে রেখেছিলাম, সেগুলো ধুয়ে নিয়েছি। তো আজকে একটু কাজটা এগিয়ে রাখলে কালকের তাহলে এতটা কাজ থাকবে না। একটু কাজ এগিয়ে রাখছি, যেমন ঠাকুরের সাজটা করে রাখলাম, যাতে কালকের এই কাজটা আর না করতে হয়। একটু একটু কাজগুলো এগিয়ে রাখছি। আর আর দর্শকর্মা যে বাজারগুলো ওইগুলো সব গুছানো হয়ে গিয়েছে প্রায়। তো আর তো চলো, তো এদিকে দেখুন ম্যাগি খাচ্ছি। তো সেই ভাত খেয়েছিলাম। আজকে কী কী রান্না হয়েছিল আপনাদের বলা হয়নি। আজকের ভাত, মোচা, পাঁপড়ের তরকারি আর আলু ভাজা এই হয়েছিল। তো আর উচ্ছে ভাজা হয়েছিল, এই হয়েছিল। তো তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য গুড নাইট, টাটা।